জাতিসংঘের মহাসচিব তিনি শোক জানিয়েছেন। এ সংক্রান্ত যে প্রতিবেদন সেটি একটু পরে আমরা দেখব। তার আগে জিয়া উদ্যানে যাচ্ছি, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ খান মুন্না। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে মুন্না। কাল বাদ জোহর জানাজার পর তো দাফন প্রক্রিয়াটি সম্পন্ন হবে বেগম জিয়ার, এবং সেটি তার যে কবর খোঁড়ার প্রস্তুতি সেখানে সেটি আসলে কেমন দেখছেন? নেতাকর্মীরা নিশ্চয়ই সেখানেও আছেন, সব মিলিয়ে সেখানকার পরিস্থিতি জানাবেন। জুয়েল, সারা বাংলাদেশের ন্যায় জিয়া উদ্যানেও কিন্তু শোকাবহ একটি পরিবেশ বিরাজ করছে। আমরা বিকেল থেকে এখানে অবস্থান করছি। বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এখানে এসেছেন, তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। আপনি যদি একটু দেখেন যে আমি একদম জিয়া উদ্যানের যে প্রধান যেই ফটকটি রয়েছে এই সড়কের সামনে দাঁড়িয়ে আছি। বিকেল পর্যন্ত সাধারণ মানুষ সহ সংবাদকর্মীরা ভিতরে প্রবেশ করতে পেরেছিলেন, তবে সন্ধ্যার পর থেকে আইন শৃঙ্খলা বাহিনী পুরো এলাকাটা কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। এখন পর্যন্ত কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে বিকেলের দিকে আইন শৃঙ্খলার ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসেছেন। এই দাফন কার্যক্রমকে কেন্দ্র করে সেনাবাহিনী, কোস্টগার্ড, র্যাব, বিজিবি, আনসার এবং পুলিশের বিপুল সংখ্যক সদস্য নিয়োগ করা হয়েছে। তারা যৌথ মিটিংও করেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে বিজিবি অবস্থান করছে, তারা নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছে। ইতিমধ্যে বিকেলের দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল এখানে এসেছে। দাফন কার্যক্রম কিভাবে হবে, কিভাবে লাস্ট ঢুকানো হবে, কোন দিক দিয়ে ঢুকানো হবে, সবকিছু কিন্তু তারা একটি ম্যাপ করে নিয়ে গিয়েছেন, আমরা যতটুকু জানতে পেরেছি। এছাড়া বিএনপির প্রতিনিধি দলও কিছুক্ষণ পর পর এখানে আসছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে কবর খোঁড়ার কার্যক্রম চলছে, যেহেতু সংবাদকর্মীরা ভিতরে প্রবেশ করতে পারছে না, সেজন্য আমরা এখনকার সর্বশেষ কি পরিস্থিতি হচ্ছে সেটি আপনাদেরকে এই মুহূর্তে জানাতে পারছি না। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে কবর খোঁড়ার কার্যক্রম এখানে চলছে। আর আপনি জানেন যে এই বেগম খালেদা জিয়া সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তার এই মৃত্যুকে ঘিরে শুধুমাত্র বিএনপির কর্মী সমর্থকই নয়, সারা বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু একটি শোকাবহ পরিবেশ বিরাজ করছে। মানুষজন কিন্তু এখন জানতে চাচ্ছে যে তার দাফন কার্যক্রম কিভাবে হবে, কখন জানাজা হবে। আপনারা ইতিমধ্যে জানিয়েছেন যে আগামীকাল দুপুর 2টায় সংসদের যে দক্ষিণ প্লাজা রয়েছে এবং মানিক মিয়া এভিনিউতে এই জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে আমার ঠিক পেছনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর যেখানে রয়েছে, ঠিক তার পাশেই বেগম খালেদা জিয়াকে শায়িত করা হবে। ইতিমধ্যে এই দাফন কার্যক্রমকে কেন্দ্র করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে এসেছে এবং আমরা জানতে পেরেছি যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু নেতাকর্মীরা ইতিমধ্যে ঢাকায় আসতে শুরু করেছে। তো জুয়েল, এই ছিল জিয়া উদ্যানের দাফন কার্যক্রমের সর্বশেষ আমার কাছে। মুন্না এবং অসীম, আপনাদের দুজনকে ধন্যবাদ।